ঠিক এই জায়গাটায় 2017 সালে প্রথম ভেঙেছিল, আর এই জায়গাটা দিয়েই পুরো ভেঙে সোজা জলটা গেছিলো, যার কারণে ঘাটালের রাস্তা নিমতলা পর্যন্ত একদম বন্যায় ভেসে যায়। একধার পুরো সবুজ আর একধার পুরো সাদা। কে মাছ পড়লো? পড়েনি? ঘরে এক বালতি দিয়ে এসছে। সামনেটায় পড়বে না, একটু দূরে যেতে হবে। শুভ সকাল সবাইকে। আজ 21শে সেপ্টেম্বর 2024, 9:46 বাজে এখন সকালে। আজ এসেছি ঘাটালের বন্যা দেখতে। ঠিক এই জায়গাটায় 2017 সালে প্রথম ভেঙেছিল। নদীটা অনেক সাইডে আছে ওই দিকে দূর দিয়ে, আর এই জায়গাটা দিয়েই পুরো ভেঙে সোজা জলটা গেছিলো, যার কারণে ঘাটালের রাস্তা নিমতলা পর্যন্ত একদম বন্যায় ভেসে যায়। এটা হচ্ছে ঘাটাল থেকে বন্দর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। নদীটার জল আরো উঠে গেছিলো। এটার উপরে যেখানে সাইডে বাঁধ দিয়ে আছে, এখান দিয়েও জল বেরোনোর ঘোপ নিয়েছিল, সেই জলটাও এখানে বাঁধ দিয়ে রেখেছে এখানটায়। যে যে জায়গাগুলো বস্তা দিয়ে আছে এগুলো দিয়ে সব জল বেরোচ্ছিল, একদম রাস্তার মুখ অব্দি জল চলে এসেছিল। যখন কত সামনে অব্দি জল চলে এসেছে, একদম সামনে। ঘর আছো? এটা সব কিন্তু রাস্তা। একধার পুরো সবুজ আর একধার পুরো সাদা। কিছু বাচ্চারা মাছ ধরছে, এগুলো সব খেলার মাঠ, নয়তো চাষের জমি। এগুলো একটাও নদী নয়। ওটা আছে প্রতাপপুর গোলপাড়া প্রাইমারি স্কুল, সেটাও পুরো জলের তলায় চলে গেছে, প্রায় একতলা পুরো ডুবে আছে। কে মাছ পড়লো? পড়েনি? ঘরে এক বালতি দিয়ে এসছে। সামনেটায় পড়বে না, একটু দূরে যেতে হবে। কি অবস্থা শুধু দেখুন, বাচ্চারা খেলেও যায় সেখানে। সব বাড়ি অর্ধেক, একতলা বাড়ি পুরো জলের নিচে। এটা কিন্তু কোনোটাই নদী নয়, সুরডালটাই মাঠ, নদী পেছনে আছে।
এটা হচ্ছে বন্দর, নৌকো পারাপার করা যায়। ওপারটা হচ্ছে হুগলি আর এই পারটায় পশ্চিম মেদিনীপুর। এখানে একদম সামনে অবধি জল। ছোটবেলায় এই জায়গাটায় কত এসেছি, মা বাড়ি যেতাম এই জায়গাটা দিয়েই। কি অবস্থা চারিদিকে। একধারে বন্যার, একধারে এরকম সুন্দর রাস্তা। বাহ ভাই বাহ। বাড়ির অর্ধেক অব্দি ডুবে গেছে। যা রাস্তা, কবে ঠিক হবে কোনো ঠিক নেই। ভোট আসবে, ভোট যাবে, প্রতিশ্রুতি আসবে, কিন্তু শেষমেশ রাস্তার আর কিছু হবে না। কি ভয়ঙ্কর রাস্তা, প্রতিশ্রুতিতেই সব শেষ। এই জায়গাটা শুধু দেখুন, এইটা নদী অবশ্য। এই যে ধার আছে না, এই ধার অবধি একদম জল চলে এসেছিল। যে কালো কালো বালির বস্তা দিয়ে এগুলো সব বুঝানো আছে। এখানে একদম এখন অবধি, এখন ধার অবধি জলমুক্ত। ওই দেখুন ডলফিন লাফালো। ঠিক ওই জায়গাটাতেই ডলফিনটা লাফালো, বাট আর পেলাম না। দুবার ধরে লাফালো, হয়তো রেকর্ড হয়েছে, একটু জুম করে দেখতে হবে। দুয়ারে দীঘা প্রকল্প হয়ে গেছে গোটা ঘাটালে। জায়গাটার নাম বন্দর। হেলিকপ্টার জলে মাছ তোলা হচ্ছে। তো বাটা মাছ পুরো পড়ে গেছে জলে।
এই রাস্তা নেমে এটা দিয়ে গেলে সোজা গেলে ঘাটালে ওঠা যাবে একদম। কুকুর হইতে সাবধান। ক্যামেরা তো একদম চার্জ নেই, চার্জ দিতে হবে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ক্যামেরা একদম চার্জ নেই, 1%। একটা মাত্র লাস্ট ডিক 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 করছে। ছাওড়া দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে এটা চেঞ্জ করবো। নৌকো পারাপার হচ্ছে। চলুন আমাদের ভাষা বলটা একবার দেখিয়ে দিই, যেখান দিয়ে জল পাস করছিল। এই দেখুন এখানে এরকম অনেকটা অব্দি জল এখনো আছে ওইদিকে, পুরো জল পাস করছিল। এক বছর এই জায়গাটা ভেঙে গেছিল। এটা হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, আমার স্কুল। আর এই জায়গা দিয়েও সব জায়গা যেখানে জল পাস করছে সেখানে এরকম বস্তা দিয়ে ঘেরা আছে। আর পেছনে রয়েছে মহকুমা শাসক অফিস। দেখুন এই সব জায়গাতে জল বেরিয়েছিল। দেখুন সেই পারে যত গাড়ি, সব গাড়ি এখানে এসে রেখে যায় বন্যার সময়, কারণ এই জায়গাটাই একমাত্র সেফ থাকে যেখানে জল ওঠে না। আর ঘাটাল ব্রিজে, ঘাটালের ওই পারটা পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে অনেকটা লম্বা হয়ে যাবে, এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়েছে। আর এই নবনির্মিত এই ঘাটালের রাস্তা অনেকটা চওড়াও করা হয়েছে। সামনে আছে ঘাটালের ক্লক টাওয়ার, লায়ন্স ক্লাব থেকে এটা তৈরি করা ক্লক টাওয়ার। আর আমরা এখন ডান দিকে মেখে যাব। দু বছর আগে এখানেও জল এসে গেছিলো, যখন মহকুমা শাসকের ওখানটা ভেঙেছিল। এই জায়গাটা পুরো জলে ভেসে গেছিলো, প্রায় 1 হাঁটু করে জল হয়ে গেছিলো, কারণ সব জলটা এই জায়গাতেই পাস করছিল। যদিও সেটা 3-4 ঘন্টার মধ্যে ওখানটা বন্ধ করা সম্ভব হয়েছিল, আর যদি সম্ভব না হতো পুরো ঘাটালের এই পার পুরো ডুবে যেত। এটা হচ্ছে ঘাটাল কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। মেন গেটটা রাস্তার দিকে আছে ওই পারে।